হাই ফ্রেন্ডস, গতকালই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের কাট অফ রিলেটেড একটা ভিডিও করেছিলাম। তো অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নিও। এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমি অনলি লো র্যাঙ্কার যারা লো র্যাঙ্ক পেয়েছো, যথেষ্ট চিন্তায় আছো যে এই র্যাঙ্কের মাধ্যমে কোন কলেজে অ্যাডমিশনের সুযোগ হবে, কাউন্সেলিংয়ে বসা উচিত হবে কি না, বা কোন কলেজে পাবে, ওকে, এই সমস্ত বিষয়ে যারা চিন্তাভাবনায় আছো এবং আলটিমেটলি নিজেদের ফিউচার নিয়ে ভীষণ সিরিয়াস যারা, তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওর টপিক, র্যাঙ্ক কম এখন কি করবে, এ প্র্যাকটিক্যাল রোডম্যাপ ফর লো র্যাঙ্ক হোল্ডার্স। ডোন্ট প্যানিক, ডোন্ট কম্পেয়ার, মেক স্মার্ট ডিসিশনস। প্যানিকের কোনো জায়গাই নেই এবং কম্পেয়ারও করতে যেও না অন্য কারোর সাথে। একজন একটা বিষয়ে পারদর্শী হয় এবং মেক স্মার্ট ডিসিশন। তো প্রথমেই আমি তোমাদের বলবো, নিজেরা নিজেদের এই কোশ্চেনটা করো যে সিএসসি, এআইএন এমএল, এআইএন ডিএস, ইসি, ডবল ই অথবা ট্রিপল ই, এমই, সিভিল, এইগুলোর মধ্যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে তুমি পড়বে বলে কি আগে থেকেই ঠিক করে রেখেছিলে এবং তুমি খুব প্যাশনেট যে আমি ইঞ্জিনিয়ারই হব, আমি ইঞ্জিনিয়ারই হতে চাই, এবং তার জন্যে এই এন্ট্রান্স এক্সামের যে প্রিপারেশান সেটাও আমি ভীষণ সিরিয়াসলি নিয়েছিলাম। এবং ফিজিক্স বা ম্যাথস, এই দুটোর মধ্যে যে কোনো একটা, বা পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটের ওপরই আমার একটা দুর্দান্ত ইন্টারেস্ট ছিল, খুব ভালো লাগতো আমার সাবজেক্টগুলো, এবং আমি ইন ফিউচারে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলাম। দেখে আমি এই ব্রাঞ্চগুলোর মধ্যে একটা ব্রাঞ্চকে অলরেডি আমি টার্গেট করেছিলাম যে আমি ইন ফিউচারে এই বিটেক ব্রাঞ্চ নিয়েই পড়াশোনা করতে চাই, এই রিলেটেড আরও নলেজ আমি নিতে চাই, স্কিল ডেভেলপ করতে চাই, সেই নিয়েই সারাটা জীবন আমি কেরিয়ার বিল্ড করতে চাই। এমন প্যাশন যদি থেকে থাকে তাহলে যত কম র্যাঙ্কই হোক, কন্টিনিউ ইঞ্জিনিয়ারিং জার্নি। এবং কিভাবে করবে সেটা আমি বলছি এরপরে। আর যদি না হয়, এক্সপ্লোর আদার প্রফেশনাল কেরিয়ার। যদি এমনটা হয় না, অনেক ক্ষেত্রে দেখো এই যে র্যাঙ্ক না, অনেক ক্ষেত্রে কিন্তু এই র্যাঙ্কটা অনেক সময় বাস্তবের মুখোমুখি আমাদের এনে দেয়। বিশেষ করে এটা তাদের জন্য বলছি যারা অলরেডি বুঝে গেছো যে এই ইঞ্জিনিয়ারিং আমার জন্যে নয়, বা যারা হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের যে পড়ার যে ইচ্ছাটা সেটা অন্যদের ইচ্ছার জন্যে ইচ্ছা জাগিয়েছিলে, বা অন্যদের চাপে পড়ে, বাড়ির কারুর চাপে পড়ে, বা কারুর কথা শুনে কে কী বলবে এই সমস্ত ভেবে এই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিকে যারা চুজ করে নিয়েছিলে, তাদের আমি সাজেস্ট করব যে এই যে লো র্যাঙ্ক এসছে, এটা কিন্তু কমপ্লিট একটা ইন্ডিকেশান যে তুমি এই ডিগ্রির জন্য নয়, এবং তোমাদের জন্য অল্টারনেটিভ বেশ কিছু প্রফেশনাল কেরিয়ার্স আছে যেগুলোর সঙ্গে কিন্তু ডাইরেক্ট সায়েন্স বা টেকনোলজির তেমন রিলেশন নেই, কিন্তু তাও দুর্দান্ত কেরিয়ার তোমরা করতে পারো। সেই নিয়ে আমি পরে আলোচনায় আসছি। ওকে, প্ল্যান এ, কন্টিনিউ ইঞ্জিনিয়ারিং। ওই যদি প্যাশনেট হয়ে থাকো এই বিটেক করার জন্য, সিএসসি, এআইএনএমএল, এআইএনডিএস, ইসি, ডবল ই অথবা ট্রিপল ই, এমই, সিভিল, দেখো এই প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। এবং এই ব্রাঞ্চগুলি ছাড়াও সিএসসির অন্যান্য যে স্পেশালাইজেশনসগুলো আছে সেগুলো তো বটেই, এছাড়াও আরও বেশ কিছু ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ আমি বলবো, যেমন রোবোটিক্স, আইওটিস, অটোমেশন, এই টাইপের যে ব্রাঞ্চগুলো সেগুলোও কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তো এই টাইপের জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলোর মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চকে আগে চুজ করো নিজের পছন্দ ওয়াইজ। সিলেবাস দেখো, কমপ্লিট যে কোর্স মেটেরিয়াল সেগুলোও আজকালকার যুগে অনলাইনে অ্যাভেলেবেল থাকে, সেগুলো দেখে নিজের ব্রাঞ্চটাকে আগে চুজ করো। ওকে, এবং মাথায় রাখবে ওই কলেজ নেম দেখে যেন ব্রাঞ্চ চুজ করতে যেও না, যে আমার যা র্যাঙ্ক সেই ওয়াইজ আমি অমুক কলেজে চান্স পাচ্ছি, কিন্তু এমন একটা ব্রাঞ্চে যে ব্রাঞ্চে কেউ অ্যাডমিশন নিতে চায় না, সেই কারণে তুমি সেই কলেজে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ, এমনটা কিন্তু করো না। মানে তুমি নিজের কেরিয়ারটাকে ভাগ্যের ওপর ছেড়ে দিও না, যে ভাগ্য আমাকে অমুক কলেজে অমুক ব্রাঞ্চে পাইয়ে দিচ্ছে তো সেই জন্যই আমি ওই কলেজটা নিচ্ছি, এমনটা কিন্তু করো না। কারণ ডিসিশন তোমার হাতে, তুমি ডিসিশন এখনও নিজেই নিজের ডিসিশন নিতে পারবে। কিভাবে না, ইউজ ডাইরেক্ট অ্যাডমিশন অপরচুনিটিস। ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ নাও বেশ কিছু প্রাইভেট ভালো কলেজ, বেশ কিছু প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটিস, এআইসিটি অ্যাপ্রুভড, হয়তো ম্যাকাউড অ্যাফিলিয়েটেড বা অন্য কোনো সরকারি ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারা এই ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ দেয়। আবার বেশ কিছু ইউজিসি রেকগনাইজড প্রাইভেট ইউনিভার্সিটি, তারাও কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ দেয়। সেই সুযোগটাকে কাজে লাগাও। এবং এটাও তোমাদের বলে দিই যে ওই যে অমুক কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন হয় মানে সেই কলেজের মান খারাপ, এমনটাও কিন্তু ভেবো না। কারণ তোমাদের কাছে যে সমস্ত কলেজের মান বিশাল ওপরে, মানে প্রাইভেট কলেজের কথা বলছি, কারণ দেখো সরকারি কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের কোনো ফেসিলিটি নেই, মানে কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়ে আসতে হবে, এবং অবশ্যই শেষের দিকে সামান্য কিছু সিটসে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের মাধ্যমে হয়, যেটাও কিনা মেরিট বেসেই হবে। ওকে, কিন্তু প্রাইভেট কলেজে এই যে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ তোমরা পাচ্ছ, এটা কিন্তু মোরাললেস সমস্ত প্রাইভেট কলেজেই পাওয়া যায়। ইভেন মানে তোমার চোখে যে কলেজের মান বিশাল ওপরে, সেই সমস্ত কলেজেও কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন হয়। ওকে,
তো এমনটা ভাবার কিছু নেই যে অমুক কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন হচ্ছে মানে সেই কলেজের মান খারাপ। আর মান মানে হচ্ছে যে তুমি কতটা শিখবে, তোমার কি স্কিল ডেভেলপ হবে এবং তার ভিত্তিতে তুমি ইন ফিউচারে কেমন চাকরি পাবে। এই যে মানের ব্যাপারটা না, এটা পুরোপুরি কিন্তু নির্ভর করবে তোমার ওপর। তোমার মান কতটা তুমি তৈরি করতে পারবে 4 বছর ধরে, তার উপরই ডিপেন্ড করবে ইন ফিউচারে চাকরি। ওকে, চাকরি পাবে কি পাবে না, বা পেলেও কেমন স্যালারি নিয়ে পাবে। কলেজের মানের ওপর কিন্তু চাকরি নির্ভর করবে না, অলরেডি করছে না, ইন ফিউচারে আরও করবে না। ওকে, যাই হোক, তো টার্গেট গুড ফ্যাকাল্টি। যে কলেজে অ্যাডমিশন নেবে না সেই কলেজের যে অ্যাফিলিয়েশন, অ্যাক্রেডিটেশন, এইগুলো একটু দেখে নিও। এবং অবশ্যই কলেজ যেন জেনুইন হয়, ইউজিসি রেকগনাইজড একটা ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড হয়, এআইসিটি অ্যাপ্রুভড যদি হয় খুবই ভালো, ন্যাক অ্যাক্রেডিটেশন থাকলেও খুবই ভালো। তো এই বিষয়গুলো একটু দেখে নিও। তারপরেই ভালো ফ্যাকাল্টি আছে, ফুল টাইম ফ্যাকাল্টিস আছে, বা মডার্ন কারিকুলাম ফলো করছে কিনা সেই কলেজটি, প্লেসমেন্টের সাপোর্ট দেয় কিনা, ইন্ডাস্ট্রি এক্সপোজার আছে কিনা, ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় কিনা, এই সমস্ত বিষয়ে একটু খোঁজখবর নাও, নিয়ে সেই কলেজে অ্যাডমিশান নাও, সেই কলেজে খোঁজ নাও। এখন থেকেই ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে তোমরা অ্যাডমিশান নাও, পড়াশোনাটা স্টার্ট করে দাও এবং স্কিল ডেভেলপমেন্ট স্টার্ট করে দাও। অ্যাডমিশান হয়ে ক্লাস শুরু হওয়া এখনও দেরি আছে, সেই ক্লাস শুরু হওয়ার ডে 1 কিন্তু এখানে আমি দিইনি। এখানে যেটা দেওয়া আছে ফ্রম ডে 1, সেটা হচ্ছে তুমি আজকেরই যদি অ্যাডমিশান নিয়ে থাকো, যেটা কিনা সম্ভব ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে, এই সমস্ত প্রাইভেট বা ইউনিভার্সিটিস যেগুলো আছে সেখানে কিন্তু অ্যাডমিশান হচ্ছে। তো যেখানেই অ্যাডমিশান নাও, সেই অ্যাডমিশান নেওয়ার সাথে সাথে সেই কলেজ থেকে যেটুকু স্টাডি মেটেরিয়াল কালেক্ট করা সম্ভব সেইগুলো নাও, তাদের থেকে বিভিন্ন রিসোর্স জোগাড় করো। যদি কলেজ সেগুলো প্রোভাইড নাও করে, অনলাইনে রিসোর্স ভরে পড়ে আছে, পড়াশোনাটা স্টার্ট করে দাও, স্কিল ডেভেলপমেন্ট স্টার্ট করে দাও। কম্পিউটার সায়েন্স বা আইটি বেসড কিছু স্কিল আছে যেটা কিনা শুধু সিএসসি বা আইটির কেরিয়ারে নয়, যে কোনো ইঞ্জিনিয়ারিং কেরিয়ারেই আজকে ইম্পর্টেন্ট। সেই স্কিলগুলো তোমরা বাড়িতেই কম্পিউটার ল্যাপটপে বিল্ড করা স্টার্ট করে দাও, তাহলেও কিন্তু দুর্দান্ত স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেতে পারো। ওকে, দেখো, ইঞ্জিনিয়ারিং সাকসেস ফর্মুলাটা বোঝো, স্কিল ইজ এভরিথিং। তোমার কলেজ কিন্তু ওই তোমাকে স্কিল ডেভেলপ করতে এক্সট্রা হেল্প করতে পারে, কিছু কিছু কলেজ অবশ্যই এক্সট্রা হেল্প করতে পারে, কিন্তু আলটিমেটলি সেই ফেসিলিটিসগুলো নিয়ে তোমাকেই কিন্তু নিজেকে তৈরি করতে হবে। তো যেইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যে স্কিলগুলো আজকে থাকতেই হবে, কমন একটা, যে বিটেক ব্রাঞ্চেই যাও, সেটা কিনা কোডিংয়ের স্কিল মাস্ট। ইভেন বিটেক সিভিল নিয়েও যদি পড়ো, তাও যদি কিছু স্পেসিফিক কোডিং ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে পাইথন এবং সিভিল স্পেসিফিক কিছু পাইথন লাইব্রেরি বা পাইথনের কিছু টুল, সেইগুলো সম্পর্কে যদি নলেজ থাকে, এবং নিশ্চয়ই জানো প্রতিটা কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেও কিছু কম্পিউটার বেসড টুলসের ইউসেজ আছে, কিছু সফটওয়্যারের ইউসেজ আছে। সেই সফটওয়্যার সম্পর্কে কমপ্লিট নলেজ রাখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, সেইগুলো স্টার্ট করো। দেন কমিউনিকেশন স্কিল আজকের সমস্ত জায়গাতেই দরকার। কেরিয়ারে একটা ভালো জায়গায় যেতে গেলে, সে তুমি ইঞ্জিনিয়ারিং কেন, ম্যানেজমেন্ট রিলেটেড কেরিয়ারে যেতে গেলেও এই কমিউনিকেশন স্কিলের আজকে ভীষণ ইম্পর্টেন্স আছে। তো কমিউনিকেশন স্কিল, অ্যাপটিটিউড ভীষণ ইম্পর্টেন্ট। প্রজেক্টস বানাও, নিজের হাতে প্রজেক্ট বানাও। ইন্টার্নশিপ যদি কলেজ থেকে নাও পাও, তাহলেও নিজে জোগাড় করে নিতে হবে। যদি সিএস রিলেটেড কেরিয়ার করতে চাও, তাহলে অনলাইন ইন্টার্নশিপও ভীষণভাবে অ্যাপ্লিকেবল। এবং এআই যে টুলসগুলো ইউজ হচ্ছে তোমার ফিল্ডে, প্রতিটা বিটেক ব্রাঞ্চেরই কিছু ডেডিকেটেড এআই টুলস, যার ইউসেজ জানতেই হবে, যেগুলো জানলে তবেই তুমি জব রেডি থাকতে পারবে। সেই এআই টুলসগুলো সম্পর্কেও নলেজ নাও এবং স্কিল ডেভেলপ করো। দিস ক্রিয়েট প্লেসমেন্টস, নট ইউর মার্কস অর র্যাঙ্ক। তো অবশ্যই আমি এটা বলছি না যে খারাপ মার্কস আনো বা ফেল করে যাও, সেটা বলছি না। অবশ্যই যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা তো পাস করে যাবেই, কিন্তু ওই মার্কস কত পাচ্ছ, কত সিজিপিএ আসছে এবং এন্ট্রান্স এক্সামে কত র্যাঙ্ক ছিল, সেইগুলোর ওপরে কিন্তু প্লেসমেন্ট নির্ভর করবে না। প্লেসমেন্ট কমপ্লিটলি নির্ভর করবে তুমি কি শিখেছো, তুমি কতটা জানো, তোমার কি স্কিল আছে, এবং সেই স্কিলের আদৌ প্রয়োজন আছে কিনা তার উপরই কিন্তু নির্ভর করবে প্লেসমেন্ট। ওকে, সো প্ল্যান বি এবার, ইঞ্জিনিয়ারিং ইজ নট ইউর কাপ অফ টি। যদি এটা বুঝে থাকো যে ইঞ্জিনিয়ারিং আমার জন্য নয়, আমি যে র্যাঙ্ক পেয়েছি সেটা আমার বাস্তবটাকে শো করছে, যে আমি ওই মানে কারুর কথায় চাপে পড়ে আমি এই ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে যাচ্ছিলাম, ওকে, বা কে কী ভাববে এই ভেবে যাচ্ছিলাম, এবং আমি প্রিপারেশানই ঠিক মতো নিইনি, যে কারণে আমার র্যাঙ্ক খারাপ এসছে। ওকে, এমন হতেই পারে, অনেক স্টুডেন্ট আছে যারা ভালো প্রিপারেশান নেয়, ওকে, এবং ভীষণ ইন্টারেস্টেড। অনেক ক্ষেত্রে হয় কি, এন্ট্রান্স এক্সামের যে প্রিপারেশান না, সেটার জন্যও অনেক ক্ষেত্রে আলাদা কিছু টেকনিক ইউজ করতে হয়, কিছু কোচিং সেন্টারের সাপোর্ট নিতে হয়। অনেকে সেটাও হয়তো নেয় না, কিন্তু তাও হয়তো ফিজিক্স, ম্যাথ এগুলোর প্রতি ভীষণ ইন্টারেস্টেড এবং ইঞ্জিনিয়ারিং কেরিয়ারই করতে চায়। তাদের কথা বলছি না, তাদের অনেক কারণেই র্যাঙ্ক খারাপ হতে পারে, অনেক সময় শরীর খারাপ হতে পারে, যে একদিনের একটা এক্সাম, সেই জন্য হয়তো র্যাঙ্ক খারাপ হয়েছে, তাদের কথা বলছি না। কিন্তু তুমি যদি বুঝে থাকো তোমার যে র্যাঙ্কটা এসছে সেটাই প্রকৃত তুমি
তোমার নিজের বাস্তবটাকে শো করছে, তাহলে কিন্তু বুঝে যাও যে এটা কিন্তু একটা রেড সিগনাল। মানে তুমি ইঞ্জিনিয়ারিং কেরিয়ারে না গেলেই বেটার হবে। ইঞ্জিনিয়ারিং ছাড়াও, সায়েন্স ছাড়াও আরও বেশ কিছু ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে, যে অল্টারনেটিভস যে কেরিয়ার অপশানসগুলো আছে সেইগুলো চুজ করো। দেখো হাই ডিম্যান্ড প্রফেশনাল কোর্সেস কী কী হতে পারে যদি আইটির কেরিয়ারই করতে চাও। দেখো এটা বিশেষ করে এই যে টেকনোলজি অ্যান্ড আইটি রিলেটেড ফিল্ডে এই বিসিএর যে অপশানটা দেখছো, এটা বিশেষ করে তাদের জন্যে যারা হয়তো কম্পিউটার সায়েন্স নিয়েই পড়তে চেয়েছিলে বা আইটি রিলেটেড কেরিয়ারই করতে চেয়েছিলে এবং ভীষণ পছন্দ করো যে কোডিং শিখে ইন ফিউচারে কেরিয়ার করার ইচ্ছা আছে এবং ম্যাথের প্রতিও একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ওই র্যাঙ্ক খারাপ এবং সরকারি কলেজে অ্যাডমিশানের যেহেতু সুযোগ নেই, প্রাইভেট কলেজের ফিস বিটেক সিএসসি বা আইটি রিলেটেড কোর্সের ফিস অনেকটাই বেশি হয়। ওকে, এবং সেই ফিস বেয়ার করা যাদের সম্ভব নয়, যাদের পক্ষে সম্ভব নয়, তাদের জন্য অসাধারণ একটি অপশান বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। এই কোর্স কিন্তু বেশ কিছু প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিতে বিটেক সিএসসি বা আইটির চেয়ে প্রায় হাফ প্রাইসে করানো হয় বা অনেক ক্ষেত্রে আরও কম প্রাইসে করানো হয়। তো এই বিসিএ কিন্তু তাদের জন্য একটি অসাধারণ অপশান হতে পারে। যে টাইপের কেরিয়ার তোমরা ইন ফিউচারে অ্যাভেল করতে পারো এই বিসিএর মাধ্যমে, অবশ্যই সফটওয়্যার ডেভেলপার হতে পারো, ওয়েব ডেভ এই লাইনে যেতে পারো, অ্যাপ ডেভেলপার হতে পারো এবং ডেটা অ্যানালিস্ট হতে পারো। ওকে, এবং এই সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে সেই ওল্ড ফরম্যাটে নয়, ইভেন মানে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার কোয়ালিটিও কিন্তু তোমরা ডেভেলপ করতে পারো এই বিসিএ কোর্সের মাধ্যমে। তো বিসিএ কিন্তু একটি অসাধারণ অপশান, বিশেষ করে তাদের জন্য যারা বিটেক সিএসসি বা আইটি নিতে পারছো না অনলি ফর মানে হিউজ ফিজ। ওকে, তাদের জন্য কিন্তু বিসিএ দারুণ। আর যারা একদম কমপ্লিটলি এই সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোকে অ্যাভয়েড করতে চাও, কোডিং অ্যাভয়েড করতে চাও, তাদের জন্যে চলে আসছে এরপর থেকে যে কোর্সগুলো আসছে। দেখো ম্যানেজমেন্ট রিলেটেড ফিল্ডে যদি করতে চাও, বিবিএ ওয়ান অফ দ্য বেস্ট। যে কটা ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড ডিগ্রি কোর্স কিন্তু, এবং ভীষণভাবে আন্ডার রেটেড। আমি জানি অনেক স্টুডেন্ট হয়তো নেয় বিবিএ এবং অনেকে এই ভেবে নেয় যে একটা গ্র্যাজুয়েশান কোর্স করতে হবে এবং এই নর্মাল বিএ বিএসসি বিকম করবো না, বিবিএ করে নিই, এমন ভেবে অনেকে বিবিএ নেয়। কিন্তু এই বিবিএর মাধ্যমে তোমার কেরিয়ার যে কোন লেভেলে যেতে পারে সেই আইডিয়াটা অনেকে থাকে না। মার্কেটিং, এইচআর, ফিনান্স, বিজনেস অ্যানালিটিক্স এই সমস্ত ফিল্ডে গিয়ে যে কোনো কর্পোরেট হাউসে, ইভেন আইটি সেক্টরেও কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো, ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ রোল তোমরা কিন্তু পেতে পারো। এবং এমবিএ যদি তারপরে করে নাও, বিশেষ করে এমবিএ যারা টার্গেট করে না ইন ফিউচারে কর্পোরেট কেরিয়ার করতে চায়, তাদের জন্য একটা অসাধারণ গেটওয়ে এই বিবিএ করার পরেও তুমি কর্পোরেট কেরিয়ারে প্রবেশ করতে পারো। আর যদি মনে করো যে না, কর্পোরেট কেরিয়ারে প্রবেশ করে আমি আরও টপ লেভেলের পদে যেতে চাই, আমার পদোন্নতির জন্য যেন ডিগ্রিটা কোনো বাধা না হয়ে দাঁড়ায়, তাহলে বিবিএর পরে যদি এমবিএ করে নিয়ে তারপরে কর্পোরেট হাউসে প্রবেশ করো, বা বিবিএর পরে অনেকে করে কি 2-3 বছরের একটা এক্সপিরিয়েন্স নেয় তারপরে এমবিএ করে, বা অনেকে সেই চাকরি করতে করতেই এমবিএ করে নেয়। ওকে, তো সেক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্স, তার আগে বিবিএ এবং তারপরে এক্সপিরিয়েন্সের পরে এমবিএ, সব কিছু মিলিয়ে সে কর্পোরেট কেরিয়ারে দুর্দান্ত করতে পারে। ওকে, ফুল অফ স্কিলস, ফুল অফ প্র্যাকটিক্যালিটি এবং দুর্দান্ত একটি অপশন, দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি কিন্তু পেতে পারো, ইন ফিউচারে টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারো। ওকে, তারপরেই দেখো এমার্জিং কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সেস, কিছু ফিউচারিস্টিক কোর্সেস বলবো, বা খুব একটা পপুলার নয় বা খুব একটা ওয়েল নোন নয় এমন কেরিয়ার অপশন। একটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স, মুভি ইন্ডাস্ট্রি হতে পারে, ওটিটি প্ল্যাটফর্ম হতে পারে, টেলিভিশন ইন্ডাস্ট্রি হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, যে কোনো কর্পোরেট হাউসে যে পিআর থাকে সেই পিআর রিলেটেড কাজকর্মের জন্য হতে পারে। এই সমস্ত জায়গায় কাজ করার জন্য কিন্তু আইডিয়াল একটি কোর্স এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স। তো যে টাইপের কেরিয়ার তোমরা অ্যাচিভ করতে পারো সেগুলো কী কী না, ডিজিটাল মার্কেটিংয়ে যেতে পারো, কর্পোরেট পিআর হতে পারো, জার্নালিজমের কেরিয়ার করতে পারো, ভিডিও প্রোডাকশানের যে কেরিয়ার সেখানেও যেতে পারো। এবং এছাড়াও আরও বেশ কিছু কেরিয়ার অপশানস আছে যে কেরিয়ারগুলো কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারো এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স নিয়ে। এই বিএসসি মিডিয়া সায়েন্স নিয়ে আমার একাধিক ভিডিওস আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। যাই হোক, তারপরেই দেখো হোটেল অ্যান্ড হসপিটালিটি যে ইন্ডাস্ট্রি না, সেটা ভীষণভাবে গ্রোয়িং, শুধু আমাদের দেশে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, ভীষণভাবে গ্রোয়িং একটি ইন্ডাস্ট্রি। এবং আমাদের দেশের যে জিডিপি তার একটা সিংহভাগ কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে আসে, মাইন্ড ইট। ওকে, তো সেই হসপিটালিটি ইন্ডাস্ট্রির যে ভাস্ট সেক্টর, সেইখানে দক্ষতার সঙ্গে কাজ করার যে সুযোগ তোমরা কিন্তু পেতে পারো এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএইচএইচএ এই কোর্সের মাধ্যমে। কী টাইপের কেরিয়ার তোমরা অ্যাচিভ করতে পারো না, বিভিন্ন হোটেলে গিয়ে যে কোনো পদে চাকরি করতে পারো, এয়ারলাইন্সগুলোতে যে কেবিন ক্রু, এয়ার হোস্টেস বা গ্রাউন্ড স্টাফ, যাত্রীদের পরিষেবামূলক যে কাজকর্ম সেইখানে যুক্ত হতে পারো, ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারো, এবং ইভেন্ট ম্যানেজমেন্টের যে বড় ইন্ডাস্ট্রি সেখানেও কিন্তু খুব দুর্দান্ত কেরিয়ার করতে পারো। তো ভীষণভাবে একটি ফিউচারিস্টিক কোর্স বলবো আমি।
তো এই কোর্সের মাধ্যম দিয়েও কিন্তু তোমরা এমন কেরিয়ারে প্রবেশ করতে পারো যেখানে কিন্তু এআই এর প্রবেশ নিষেধ বললেই চলে। তো ভীষণভাবে এআই সেভ একটি কেরিয়ার। ওকে, যাই হোক, তারপরে বিশেষ করে যাদের বায়োলজি ছিল বা বায়োলজি সেন্ট্রিক কোর্স যারা করতে চাও, যারা সোজা কথায় পিসিএমবির ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রাইভেট ইনস্টিটিউশনে, ইভেন এখন সরকারি বিভিন্ন কলেজেও এই বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজি বা বিএসসি ইন বায়োকেমিস্ট্রি এই টাইপের দুর্দান্ত প্রফেশনাল এবং জব ওরিয়েন্টেড কোর্স অফার করা হয়, যেগুলোর মাধ্যমে তুমি একাধারে যেমন চাকরিও পেতে পারো 4 বছর পর, দুর্দান্ত প্লেসমেন্টও পেতে পারো, ঠিক তেমন আরও হায়ার স্টাডিজের মাধ্যমে আরও টপ লেভেলের কেরিয়ার করতে পারো, রিসার্চ সায়েন্টিস্ট ইভেন হতে পারো। এবং মাথায় রাখবে এই যে কটা অপশান আমি বললাম না, এই প্রত্যেকটা কোর্সই, মানে যে কটা কোর্স নিয়ে আলোচনা করলাম, মানে অল্টারনেটিভ যে কটা কোর্স, এই প্রতিটা কোর্সই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই বেশ কিছু কলেজে এবং বেশ কিছু প্রাইভেট কলেজে আমি বলবো খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে করানো হয়। এবং যে কলেজগুলি থেকে তোমরা বিটেক করার পরে ঠিক যেভাবে প্লেসমেন্টের সাপোর্ট পেয়ে থাকো, এই সমস্ত কোর্স করার পরেও কিন্তু কিছু কিছু কলেজ আছে যে কলেজ থেকে তোমরা সেই টাইপের প্লেসমেন্ট রিলেটেড সাপোর্ট পাবে। মানে কোর্স কমপ্লিশনের পরেই একটা ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো যদি সঠিকভাবে স্কিল ডেভেলপ করে থাকো, কারণ স্কিল শেষ কথা বলবে। কিন্তু কলেজ তোমাকে বড়জোর প্লেসমেন্ট পেতে হেল্প করতে পারে, কোম্পানির সাথে টাই আপ করে তাদের নিয়ে এসে তাদের নিজস্ব যে প্লেসমেন্ট ড্রাইভ হবে সেখানে বসাতে পারে। চাকরি তোমাকে নিজের দক্ষতায় ছিনিয়ে আনতে হবে। তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু এই কোর্সগুলোর মাধ্যমে ডাইরেক্ট কলেজ থেকেই অন ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়ে যায়। ওকে, ঠিক বিটেক ক্যান্ডিডেটদের মতো। সো এটা বলাই যায় যে সাকসেস কামস ফ্রম দ্য রাইট কোর্স, দ্য রাইট স্কিলস অ্যান্ড কনসিস্টেন্ট এফোর্ট। একদম, ইউর র্যাঙ্ক ইজ জাস্ট এ নাম্বার, ইউর কেরিয়ার ইজ স্টিল ইন ইউর হ্যান্ডস। নিজের হাতেই নিজের ভাগ্যটাকে রাখো, কারোর ওপর ছেড়ে দিও না। আর অন্যেরা কে কী বলছে এইটা ভেবেও যেমন কোনো ডিসিশান নেওয়াটা উচিত নয়, ঠিক তেমন ওই আমি আমার র্যাঙ্ক ওয়াইজ যে কলেজে পেলাম, যে ব্রাঞ্চই পেয়ে গেলাম সেটাই নিয়ে নিলাম পছন্দ না থাকা সত্ত্বেও, কারণ আমার ভাগ্য এই ব্রাঞ্চ পাইয়ে দিয়েছে অমুক কলেজে, সেই জন্য আমি বাধ্য হয়ে সেটা নিলাম। এমনটা করো না, নিজের ভাগ্য নিজের হাতে রাখো। ওকে, যাই হোক, যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে, এখনও যদি কাউন্সিলিং রিলেটেড কোনো কনফিউশন থাকে বা কাউন্সিলিং রিলেটেড কোনো হেল্প প্রয়োজন হয়, এর আগেও আমি আমার ভিডিওতে বলেছি, নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছ এখানে তোমরা কল করতে পারো। এবং অবশ্যই আমাদের যারা কাউন্সিলিং এক্সপার্ট আছেন তোমাদের কমপ্লিট হেল্প করে দেবে, বিশেষ করে টেকনিক্যাল রিলেটেড যে সাপোর্টগুলো সেই বিষয়গুলো হেল্প করে দেবে। এবং তার সাথে সাথে র্যাঙ্ক নিয়ে যদি এখনও কোনো প্রশ্ন থাকে ডাইরেক্ট এই নাম্বারগুলোতেই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, এনারা তোমাদের এই বিষয়ে আরও অনেক এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিতে পারবে। ওকে, এবং অবশ্যই যদি এই বিটেকের কোনো ব্রাঞ্চ রিলেটেড বিষয় বা বিটেকের কোনো কলেজ রিলেটেড বিষয় বা এই যে অল্টারনেটিভ কোর্সগুলোর কথা বললাম, যে অল্টারনেটিভ প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর কথা বললাম, এই রিলেটেড বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমার থেকে ডাইরেক্ট জানতে চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।